وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. وقال الله تعالى: جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: كنا عند النبي صلى الله عليه وسلم خط خطين عن يمينه وخط خطين عن يساره، ثم وضع يده في الخط الأوسط فقال: هذا سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. محمد الشهيد درد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদ আসবার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম এর একটি সূরা সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সাপেক্ষে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের উপরে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন: وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا صراطي مستقيما। এটা হলো সঠিক পথ, সোজা পথ, সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটা অনুসরণ করো, ইত্তিবা করো। এই সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপর তোমরা চলো। এরপর রব্বুল আলামিন বলেন: ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যারা এই রাস্তা থেকে এই রাস্তা অনুসরণ করবে না, ইত্তিবা করবে না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সেই হিদায়াতের রাস্তা, সঠিক পথ থেকে সে দূরে সরে গেল। নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমা যে কথাটি উল্লেখ হয়েছে এর পক্ষে
ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন قال كنا عند النبي صلى الله عليه وسلم একবার আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, রাসূলের সাথে ছিলাম। ফাখাত্তা খাত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা রেখা টানলেন, সোজা একটা দাগ দিলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, এরপরে ডান দিকে দুইটা দাগ দিলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, বাম দিকে দুইটা দাগ দিলেন, দুইটা রেখা টানলেন। বিষয়টা বুঝছেন? সোজা একটা দাগ দিলেন, খাত্তা খাত্তান সোজা দাগ। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, ডান দিকে দুইটা দাগ দিলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, বাম দিকে দুইটা দাগ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, সর্বপ্রথম যে সোজা একটা দাগ দিয়েছিলেন ওই দাগের উপরে আল্লাহ রাসূল হাত রাখলেন, রেখে বললেন ফাকালা হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা দাগ দেখতেছো এটা হলো আল্লাহর রাস্তা। এই একটি মাত্র রাস্তা কার? আল্লাহ। এরপরে সুম্মা তালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এই একটি মাত্র রাস্তা হলো আল্লাহর রাস্তা আর বাকি কোন রাস্তা আল্লাহর রাস্তা নয়, তখন আল্লাহর রাসূল এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হলো আল্লাহর রাস্তা, সুতরাং তোমরা এই রাস্তা অনুসরণ অনুকরণ করো। প্রিয় মুসলিম ভাইরা, বর্তমান যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় মুসলিম উম্মাহ এমন একটা সময় পার করতেছে যখন মুসলিম উম্মাহকে নিয়ে পুরা বিশ্বের যত ধর্ম আছে, পুরা বিশ্বের যত মতবাদ আছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মার ঈমান আমল কিভাবে নষ্ট করা যায়, তারা যে সঠিক পথ সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, এই সিরাতে মুস্তাকিম থেকে কিভাবে তাদেরকে দূরে সরানো যায়, সঠিক পথ থেকে যেন তাদেরকে সরানো যায়, বিচ্যুত করা যায়, এজন্য তারা চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করতেছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সতর্কবাণী আগেই করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ, বনু ইসরাঈল তারা 72 কাতারে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ, আর আমার উম্মত হবে 73 কাতারে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল থাকবে আমার উম্মতের মধ্যে, তারা হলো জান্নাতি দল। সাহাবায়ে কেরাম আরজ করলেন মা হুম ইয়া রাসূলুল্লাহ, وفي روايه من هم يا رسول الله, হে আল্লাহর রাসূল, আমরা শুনলাম যে 73 দল হবে উম্মতে মুহাম্মাদি, প্রত্যেক দল যদি জাহান্নামে যায়, মান হুম ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি যে দলটি হবে সেই দল কারা, সেই দলের নাম কি, সেই দলের পরিচয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামাত, আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আমাকে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুকরণ করবে, আমাকে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের পথকে অনুসরণ করে
তাদের মত অনুযায়ী যারা চলবে একমাত্র তারাই হবে জান্নাতি দল। তাহলে রাসূল এবং সাহাবায়ে কেরামের জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করেছেন রাসূলের জীবদ্দশায়, রাসূলের আমলগুলি কারা দেখেছেন? কথা বলেন। সাহাবারা দেখেছেন। হ্যাঁ, সেটা বলবেন, কারা দেখেছেন? সাহাবারা দেখেছেন। সাহাবায়ে কেরাম যে আমল করেছেন এই আমল দেখেছেন কারা? তাবেঈরা। তাবেঈনরা যে আমল করেছেন এই আমল দেখেছেন কারা? তাবেঈনরা। তাবেঈনরা যে আমল করেছেন পর্যায়ক্রমে দেখছে না? কথা বলেন। এই যে পর্যায়ক্রমে একটা ধারা অব্যাহত আছে, সে ধারা হলো উলামায়ে কেরামের জামাত। কাদের জামাত? উলামায়ে কেরামের জামাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম এই উম্মতের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই উম্মতের উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুতরাং সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে, রাসূলের আমল সম্পর্কে সঠিক কোরআন এবং হাদিস থেকে একমাত্র উলামায়ে কেরামের জ্ঞান আছে যে রাসূল কোন পথে চলেছেন, সাহাবীরা কোন পথে চলেছেন, রাসূলের আদর্শ কি ছিল, সাহাবীদের আদর্শ কি ছিল, এটা কোরআন এবং হাদিস থেকে তারা জ্ঞান অন্বেষণ করে। এটার পিছনে যুগ যুগ ধরে তারা মেহনত করে, এটার পিছনে তারা লেখাপড়া করে। উলামায়ে কেরাম যদি এই দুনিয়ার পিছনে ছুটত, দুনিয়ার জন্য পাগল করা হতো, তাহলে এই কোরআন হাদিস আর এই উম্মতের মধ্যে কে চর্চা করত? কোরআন থেকে হাদিস থেকে জ্ঞানগুলি কে এই উম্মতের মধ্যে ছড়িয়ে দিত? একমাত্র উলামায়ে কেরাম, যারা তাদের জীবনকে এই কোরআন এবং হাদিসের জন্য তারা উৎসর্গ করে দেয়। এবং সঠিক জ্ঞানটি, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান জাতির মাঝে দেওয়ার জন্য তারা চেষ্টা মেহনত খেয়ে না খেয়ে, আপনারা জানেন মাদ্রাসায় কি কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে, কি জন্য করে, কি কারণে করে? জাতি যেন পথভ্রষ্ট না হয়, জাতি যেন গুমরাহ পথে না যায়, এই উম্মত যেন আল্লাহর যে পথ, হাদা সিরাতি মুস্তাকিমা, সোজা পথ থেকে তারা যেন বিচ্যুত হয়ে অন্য কোন পথে না চলে যায়। যখনই উলামায়ে কেরাম, এ জাতির রাহবার উলামায়ে কেরাম যখন দেখে কোন একটা ফিরকা দাঁড় হয়েছে যাদের মত আদর্শ কোরআন সুন্নাহর বিপরীত, তখন তাদেরকে সতর্ক করে, ভাই তোমরা ভুল পথে আসো, ফিরে আসো আমাদের পথে। এখন বলেন, কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের বিপক্ষে যদি কোনো দল চলে যায়, যদি কোনো দলের আদর্শ চলে যায়, কোরআন এবং হাদিসের বিপক্ষে যদি কোনো দলের মতবাদ চলে যায়, কোরআন এবং হাদিসের বিপক্ষে যদি কোনো দলের আকীদা চলে যায়, তাহলে উলামায়ে কেরাম যদি বলে, ভাই তোমরা ভুল পথে আছো, তোমাদের পথ সঠিক নয়, তোমাদের আকীদা বিশ্বাস সঠিক নয়, এই পথ থেকে চলে আসো, তাহলে উলামায়ে কেরাম কি অন্যায় করলো? কথা বলেন, করলো? নাকি জাতিকে সতর্ক করলো এবং জাহান্নামের পথ থেকে যেন জান্নাতের পথে চলে আসে, এজন্য উলামায়ে কেরাম তাদেরকে বলছেন। এখন যদি যে পক্ষকে বলবো যে ভাই এই পথে চলা যাবে না, এই আদর্শ লালন করা যাবে না, এই আকীদা বিশ্বাসের ভিতরে লালন করা যাবে না, যদি করো গুমরাহের ভিতরে যাবা, এই কথা বললে যারা উলামায়ে কেরামকে শত্রু মনে করে, তারা কি প্রকৃত পক্ষে আদর্শবান মানুষ হতে পারে? কথা বলেন, পারে? একজনের ক্যান্সার হয়েছে, ক্যান্সার রোগী যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সারকে অপারেশন করতে হবে। এখন রোগী যদি বলে, ডাক্তার আমার সাথে শত্রুতা করতেছে, আমার সুন্দর একটা শরীর কেটে কুটে ছেড়ে ফিরে ফেলবে, ডাক্তার আমার সাথে শত্রুতা করে, কথা বলেন, ওই ব্যক্তি পাগল বলবে না? প্রকৃত মানুষ কি কথা বলতে পারে? কথা বলেন, পারে? উলামায়ে কেরাম বলেন, ভাই তোমার ভিতরে যে আকীদা বিশ্বাস আছে এটা কোরআন সুন্নাহর ভিত্তিক না, কোরআন সুন্নাহর বিপরীত। সুতরাং ওই আকীদা থেকে, ওই মতবাদ থেকে, ওই ইতাআত আর অনুসরণ থেকে ফিরে আসতে হবে, সঠিক পথে আসতে হবে। যদি উলামায়ে কেরামকে শত্রু মনে করে, ওরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। যেমনি ভাবে অপারেশন রোগী যেভাবে প্রকৃত মানুষ হলে সে কথা বলবে না, অনুরূপ ভাবে প্রকৃত আদর্শবান মানুষ হলে উলামায়ে কেরামকে শত্রু কখনো বলবে না। বর্তমান সময়ে
এটা একজন ইমাম সাহেব হিসেবে আমার, খতিব সাহেব হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, যখন যে ফিতনা আসে, ফিতনা সম্পর্কে মুসাল্লিদেরকে ধারণা দেওয়া। আখিরি জামানায় ঈমান যেন নষ্ট না হয়। আমার মুসাল্লিরা সকলে আমার কাছে একটা আমানত। কিয়ামতের ময়দানে মুসাল্লিদের সম্পর্কে ইমাম সাহেবকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, তুমি তো জানতে যে এই ফিরকা বাতিল ফিরকা, এদের বিপক্ষে কেন কথা বলো নাই? এদের বিপক্ষে কোরআন হাদিস থেকে কেন তোমার মুসাল্লিদেরকে সতর্ক করো নাই? আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার জবাবদিহিতা থেকে আমি আমার মুসাল্লিদেরকে, আমার সকল মুসাল্লি আমার কাছে আমানত, সুতরাং আমার মুসাল্লিদেরকে আমি সতর্ক করব। এটা ইমাম সাহেব হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান সময়ে একটা ফিরকা বের হয়েছে, ইতাআতি ফিরকা। নাম কি বলেন? কথা বলেন। ইতাআতি, সাআদপন্থী যেটাকে বলা হয় সঠিক ভাষা, মানে বর্তমান সময়ে অনেকে চিনবে, যারা দাওয়াত ও তাবলীগের নাম নিয়ে, দাওয়াত ও তাবলীগের রূপ ধারণ করে এই জাতির মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা মূল তাদের টার্গেট এবং কাজ। তাদের যে আকীদা বিশ্বাস, এটা কোরআন এবং হাদিস সাংঘর্ষিক। তারা যে আমিনকে তাআতকে অনুসরণ করে সে কিছু বক্তব্য পেশ করেছে, যেটা দারুল দেওবান পুরো বিশ্বের মধ্যে মাদারিসে কওমিয়া পূর্ণাঙ্গভাবে একটা বড় মাদ্রাসা, সেখান থেকে বিজ্ঞ উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে গোমরাহর পথে আছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে সে বলেন, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে রেখে কেন তুর পাহাড়ে গেল? এদিকে উম্মতরা পথভ্রষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একটা ভুল করছে, নাউযুবিল্লাহ। নবীদের সম্পর্কে যার এমন মন্তব্য, এমন কথা, ইমাম সাহেব সম্পর্কে ধরো জঘন্য কথা বলে যে ইমাম সাহেবরা নামাজ পড়ে বেতন নেয়, ওই ইমাম সাহেবের আগে বেশ্যা মহিলা জান্নাতে যাবে। স্পষ্ট ভাষায় বলছে এমন কথা। যদি কেউ শুনতে মনে হয় আমার কাছে আসেন, শোনাই দিব যে সাহেব সাহেব এমন কথা বলছে। সুতরাং এমন ব্যক্তির তাআতার অনুসরণ যারা করবে, এমন ব্যক্তির তাআতার অনুসরণ যারা করবে, তারা গোমরা এবং পথভ্রষ্ট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। হক কথা, সঠিক কথা বলতে উলামায়ে কেরাম কখনো তাদের কণ্ঠকে চেপে ধরে না, সবসময় সঠিক পথে সঠিক কথা বলতে চায়। কি দরকার ছিল এমন কথা বললে? হ্যাঁ, এটা জাতিকে সতর্ক করা, ভালোবাসার থেকে বলা যে ভাই এই পথে চললে গোমরার পথ, এই পথ থেকে সরে আসেন। বারবার বারবার উলামায়ে কেরাম সতর্ক করছে। তখন বলা হয় তারা শত্রুতা করতেছে, আলেমরা শত্রুতা করতেছে, এই কথা তাদের দিকে ছুড়ে দেওয়া হয়। প্রিয় ভাইরা, তো যে কথা বলতেছিলাম, বর্তমান এমন একটা পরিস্থিতি বা অবস্থা আমরা পার করতেছি, যে অবস্থা বা পরিস্থিতিতে ঈমানকে মজবুত করে রাখা, ঈমানকে শক্ত করে ধরে রাখা খুবই কঠিন এক বিষয়, খুবই কঠিন এক বিষয়। বাতিল যত শক্তি আছে, কুফরি শক্তিগুলি, ইতিপূর্বে ইতিহাস ঘেটলে আপনারা পাবেন, ইতিহাস পড়লে পাবেন, ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের ভিতর থেকেই, মুসলমানদের মধ্য থেকেই এমন কিছু ফেরকা তারা দাঁড় করিয়ে দেয়। যুগে যুগে এমন কিছু ফেরকা তারা দাঁড় করিয়ে দিয়েছে যে ফেরকা ইসলামের নাম দিয়েই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাজ করে গেছে। কথা বলেন, গেছে কি গেছে না? গোলাম আহমদ কাদিয়ানির নাম আপনারা শুনেছেন। ইংরেজ আমলে গোলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজ সরকার দাঁড় করিয়ে দিল। সে বড় একজন ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে দাঁড় হলো সমাজের মাঝে। ইসলামী বই পুস্তক লেখা থেকে শুরু করে নিয়ে ইসলামী বক্তৃতা সেমিনার করা শুরু করে দিল। এই গোলাম আহমদ কাদিয়ানি আস্তে 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 নিজেকে নবী দাবি করা শুরু করলো, মাহদী দাবি করা শুরু করলো। এজন্য বর্তমান সময় কাদিয়ানিরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানিকে যারা অনুসরণ করে, সে তার লেখা অনেক বই পুস্তক আছে যেখানে গুমরা দিয়ে ভরপুর ভরা। এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের মধ্যে কোনো বাতিল ফেরকা, কোনো বাতিল দল যেন আমাদের মাঝে দাঁড় না হতে পারে।
তারা এসে যেন মুসলমানদের ঈমান আমল ধ্বংস না করে, মুসলমানদের ঈমান আকীদা শেষ করে না দেয়, এটার জন্য উলামায়ে কিরাম সার্বক্ষণিক সজাগ আছে। যখনই কোনো বাতিল ফিরকা এই সমাজের মাঝে দাঁড় হয়, কুফর বিদআত শিরক সম্পর্কে উলামায়ে কিরাম সচেতন আছে, মানুষকে জাগ্রত করে দেয়, মানুষকে যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে, এটার জন্য সার্বক্ষণিক চেষ্টার মেহনত উলামায়ে কিরাম করতেছে। এজন্য যুগে যুগে উলামায়ে কিরামের উপর অত্যাচার নির্যাতন আসে সঠিক কথা বলার কারণে। দেখছেন স্বৈরাচার হাসিনার আমলে উলামায়ে কিরাম হক কথা বলার কারণে কিভাবে অপদস্থ অপমানিত, কিভাবে জেলের মধ্যে পড়ে কিভাবে তাদেরকে অত্যাচার আর নির্যাতন করে হত্যা করেছে। কথা বলেন করছে কি করছে না? উলামায়ে কিরাম সঠিক কথা বলেছে, হক কথা বলেছে। প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে যুগে এই বাতিল ফিরকাগুলি, বিশেষ করে আল কুফরু মিল্লাত ওয়াহিদা, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে ধ্বংস কিভাবে করবে এটার জন্য মুসলমানদের মধ্য থেকে তারা মুনাফিক মার্কা কিছু মুসলমানকে দাঁড় করায়। আর এই পাতা ফাঁদে আমাদের কিছু ভাই, নরম দিলওয়ালা ভাই, কিছু ভাই আছে যিনারা আসলে ওইভাবে ধর্মীয় জ্ঞান নাই, কিন্তু জাগতিক জ্ঞান আছে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বুঝতেছে না যে আসলে কোন পথে চলতেছে। প্রিয় ভাইরা, বলেন তো, আপনাকে আপনার যদি শরঈ কোনো মাসআলার সমাধান জানতে হয়, আপনি কি ডাক্তারের কাছে যান? যে কি বলেন, ডাক্তার সাহেব আমার এই মাসআলাটা বলে দেন, বলে দিবে? কার কাছে যান? আলেমের কাছে। বিজ্ঞ একজন আলেমের কাছে যান, বিজ্ঞ একজন আলেমের কাছে গিয়ে শরঈ সমাধান নিয়ে আসেন। সুতরাং দ্বীনি যত কাজ আছে, দ্বীনি যত কাজ আছে, সব কাজের আঞ্জাম উলামায়ে কেরামের কাছ থেকে নিতে হয়। অনুরূপ ভাবে অসুস্থ হলে যেমন ভাবে সব পরামর্শ ডাক্তার সাহেবের কাছ থেকে নেন, অনুরূপ ভাবে দ্বীনি বিষয়ে যত ধরনের সমস্যা হবে সমাধান উলামায়ে কেরাম দিবেন। উলামায়ে কেরাম সমাধান ছাড়া যদি কোনো ব্যক্তি দ্বীনি কোনো কাজ ডাক্তার সাহেবের কাছ থেকে সমাধান নেন, দ্বীনি কোনো কাজ ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে সমাধান নেন, দ্বীনি কোনো বিষয় কোনো প্রফেসর কাছ থেকে সমাধান নেন, সঠিক সমাধান পাবেন না, গুমরাহের পথে আপনি অগ্রসর হয়ে যাবেন। এজন্য প্রিয় মুসল্লি ভাইরা, দ্বীনি যত কাজ আছে এই সমস্ত কাজের রাহবারি উলামায়ে কেরামের হাতে উলামায়ে কেরাম করবেন। তবে কারা? বিজ্ঞ উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের ভুল হতে পারে না? হ্যাঁ পারে, অবশ্যই পারে। এটা নয় যে আমি উলামায়ে কেরামকে মানি, অন্য উলামায়ে কেরামের যে কথা বলে শুনি, তার অনুসরণ করি, তার কথা অনুযায়ী চলি, কোরআন হাদিস অনুযায়ী সে বলে সে অনুযায়ী চলি। এখন ওই আলেমকে আমি অনুসরণ করি, ওই আলেম যদি ভুল করে ওই আলেমকে আর মানা যাবে? কথা বলেন, যাবে? কখনো যাবে না। কোরআন সুন্নাহ পথে যতদিন থাকবে ওই আলেমকে মানি, সে যত বড় হস্তি হোক আর যাই হোক না কেন। যখন কোরআন হাদিস থেকে সে বিচ্যুত হয়ে যাবে, এমন কথা বলবে যে কোরআন হাদিসের খেলাফ কথা, তখন আমি ওই আলেমকে আর মানি না। কারণ আমার মূল হাতিয়ার কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন পর্যন্ত এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিস তোমরা ছেড়ে দিবে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন ব্যক্তির অনুসরণ অনুকরণ করবে, কোন ব্যক্তি পূজা করবে, ব্যক্তি যেটা বলবে ওটাই সঠিক, চাই কোরআন হাদিস মতো হোক আর না হোক, তখনই ওই পথ আর ওই মত হবে সব থেকে গোমরাহ পথ এবং মত। কথা বলেন ঠিক কি ঠিক? ব্যক্তি যতদিন পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী চলবে ওই ব্যক্তিকে মানি, কোরআন হাদিস ব্যতিরেকে চলবে, কোরআন হাদিস বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের ওভারটেক করে কথা বলবে, ওই ব্যক্তিকে আর মানা যাবে না। তাই যত বড় হস্তি আর যে দলের হোক না কেন, কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদেরকে সতর্ক করতেছি, আমি কাউর শত্রুতা করতেছি না ভাই, দরদ নিয়ে কথা বলতেছি। আমিও দাওয়াত ও তাবলীগকে ভালোবাসি, দাওয়াত ও তাবলীগকে ভালোবাসি না তা না, আমিও চিল্লা দিয়েছি, আমিও ইজতেমায় অনেকবার গিয়েছি, ঢাকাতে লেখাপড়া করছি, ইজতেমার কাজ এই হাত দিয়ে করেছি, অনেক করেছি। ওখানে গিয়ে অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায়, ওখানে গিয়ে মানুষ নামাজ শেখে,
ওখানে গিয়ে ওযু শেখে, ওখানে গিয়ে সূরা কিরাত মাশক হয়, এগুলো শেখে। অনেক ভালো জায়গা, ভালো কাজ হয়, কিন্তু বিষয় হলো এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যখন কুফর মিল্লাহ, যখন বাতিল শক্তিগুলো দেখলো মুসলিম জামায়াত, বিশাল এক বড় জামায়াত এখানে হচ্ছে, মুসলমানরা যখন একত্রিত হয়, বড় মুসলিম কোন জামায়াত দেখলে কুফর শক্তিগুলোর দিলের ভিতরে, কলিজার ভিতরে আগুন জ্বলতে শুরু করে, কলিজা কাঁপতে শুরু করে। আপনারা কয়েকদিন আগে দেখছেন যশোর জামিয়া ইসলামিয়া একটি মাদ্রাসা, সেখানে হামাস মুজাহিদদের একটা প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো মাদ্রাসায় স্কুলে হয় কি হয় না? তো মাদ্রাসায় ওইখানে শোলা দিয়ে একটা অস্ত্র বানাইছে, সেখানে কাপড় দিয়ে, কালো কাপড় অথবা কালো রং দিয়ে এই অস্ত্রটা দাঁড় করাইছে, শোলা দিয়ে বানাইছে। ওইটা নিয়ে একজন ছাত্র হামাস মুজাহিদ সেজে বক্তব্য দিচ্ছে, পাশে দুইজন ছাত্র, তারা শোলার অস্ত্র, প্রকৃত খেলনা পিস্তল না, শোলা দিয়ে বানাইছে, এটা দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। এটা যখন প্রচার হয়েছে তখন বাতিল আর কুফরি শক্তিগুলোর কলিজা কাঁপা শুরু হয়ে গেছে, কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। আমি তো বলি এই খেলনা দেখে যদি তাদের এই অবস্থা হয়ে যায়, প্রকৃত মুজাহিদদের কণ্ঠ শোনার সাথে সাথে পায়খানা করে দিবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের বাচ্চারা খেলনা অবস্থায় একটা প্রদর্শনী দিচ্ছে, এটা দিয়ে যদি তাদের অবস্থা পুরো পৃথিবী গরম হয়ে যায়, এটা দিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলি সংবাদ প্রচার করতেছে, এমন অবস্থা যদি হয়, বাংলাদেশে প্রকৃত মুজাহিদ যখন জাগ্রত হয়ে যাবে, তখন তো তাদের অবস্থা খুব খারাপ হবে, খুব খারাপ হবে। প্রিয় ভাই, এই জন্য বলি মুসলমানদের উন্নতি, অগ্রগতি এ সমস্ত কুফরি শক্তি সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এজন্য মুসলমানদের বড় কোন জামায়াত এদের সহ্য হয় না, এটা কুফরি শক্তির একটা চক্রান্ত। এজন্য তাদের নজর অনেক আগের থেকেই তাদের নজর এই বাংলাদেশের বিশ্ব ইজতেমার উপরে, অনেক আগ থেকে, যে কিভাবে এটার ভিতরে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এগুলো একদম শেষ করে দেওয়া যায়, মুসলমানদেরকে আর একত্রিত হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এই জাতির উলামায়ে কেরাম সচেতন, এই জাতির উলামায়ে কেরাম যখন যেখানেই কোন বিষয় দেখছে যে কোরআন হাদিস বিপরীত, সেখানে কোনো সমস্যা আছে, সাথে সাথে সেখানে কথা বলছে, তাই যাই হোক না কেন আলহামদুলিল্লাহ সব সময় সচেতন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বা শুনেছেন, দেখছেন 2018 সাল, এই 2018 সালের ডিসেম্বরের 1 তারিখ টঙ্গী ময়দানে, সেখানে উলামায়ে কেরাম টঙ্গীর ময়দানে অবস্থান করতেছিল, মাদ্রাসার অনেক ছাত্ররা ছিল। এই ডিসেম্বর 1 তারিখ 2018 সাল, ওই সময় সাদ বাহিনী সন্ত্রাস, এই এতাআতি সাদ বাহিনী, তারা গিয়ে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা আলেমদের উপরে কিভাবে আক্রমণ করেছে, আপনারা সেই ভিডিও ফুটেজগুলো যদি দেখেন 2018 সালের 1 ডিসেম্বর, তখন আপনাদের কাছে গা শিরে উঠবে, কি অবস্থা, মুসলমানকে হত্যা করতে পারে, তাও আলেমদেরকে। একটা কথা মনে রাখবেন, খুব চোখ কান খুলে রাখবেন এবং মনে রাখবেন, এ জাতির জনসাধারণ যখন উলামা থেকে দূরে থাকবে, এ জাতির জনসাধারণ যখন উলামা থেকে দূরে সরে যাবে, এই জাতিকে পথভ্রষ্ট করতে তাদের খুবই সহজ হয়ে যাবে, কোনো বেগ পেতে হবে না, খুব সহজ হয়ে যাবে এই জাতিকে ধ্বংস করতে। কোথায় গোমরা হচ্ছে কি হচ্ছে না, কোন পথে গিয়ে গোমরা হয়, এটা সাধারণ কোন জনগণ বুঝতে পারবে না। হাদিসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিত'আল লাইলিল মুযলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي الرجل مؤمنا ويصبح كافرا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিতনা এমন রূপ ধারণ করবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে বাদিরু বিল আমাল, তোমরা বেশি বেশি আমলের প্রতিযোগিতা করো, বেশি বেশি আমল করতে থাকো। কারণ কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিনা, সকাল বেলায় মানুষ ঈমানদার হবে, ওয়া ইউমসি কাফিরা, বিকাল আসতে আসতে, সন্ধ্যা আসতে আসতে ওই ঈমানদার আবার কাফের হয়ে যাবে। রাসূলের হাদিস। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউমসিউর রাজুলু মুমিনা, সন্ধ্যা বেলায় মুমিন,
বিকেল বেলায় মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা, আবার সকাল আসতে আসতে কাফের হয়ে যাবে। রাসূলের ভবিষ্যৎবাণী কিভাবে হবে? কাফের হতে গেলে বড় লম্বা চওড়া কোনো কিছু করা লাগে না। সামান্য আকীদা বিশ্বাসী কাফের হয়ে যায়, সামান্য কুফরি আকীদা লালন করলে কাফের হয়ে যায়। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা আপনাদেরকে করেছি যে কি কি বিষয় কুফরি আছে, এই বিষয় নিয়ে দীর্ঘ জমা আলোচনা আমি করেছি কয়েক বছর আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে এমন একটা সময় আসবে যে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য টাকা পয়সার জন্য ইয়াবিউ দীনাহু, তার দ্বীনকে, ধর্মকে, ঈমানকে সে বিক্রি করে ফেলবে। নাউযুবিল্লাহ, বলুন না। বর্তমান পরিস্থিতি এমন এক অবস্থা দাঁড় হয়েছে, এজন্য প্রিয় ভাই খুব সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং উলামায়ে কেরামের পরামর্শ করে দ্বীনের প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতে হবে। উলামায়ে কেরাম যেভাবে চলতে পারেন সেভাবেই চলতে হবে। উলামায়ে কেরাম যে দাওয়াত ও তাবলীগ মেহনত করতে পারেন এমন দাওয়াত ও তাবলীগের সাথে থাকতে হবে। আলেমরা যে কথা বলে সে কথা অনুযায়ী চলবে। আবার বলবেন আমাদের সাথে কি আলেম নাই? তারা বলে, তাদেরকে যখন বলা হয় আলেমদের কথা অনুযায়ী চলো, তারা বলে আমাদের সাথে কি আলেম নাই? দেখেন, কথার সাথে সাথে দিয়ে দেয় আমাদের সাথে কি আলেম নাই? কি আলেম আছে আপনাদের সাথে? কোনটা হক আর কোনটা বাতিল এটা বুঝার ক্ষমতা যার মধ্যে নাই সে কিসের আলেম? কোরআন হাদিসের হক আর বাতিল বুঝতে হবে। কোনটা হক আর কোনটা বাতিল এটা সব আলেমরা বোঝে না, বুঝার ক্ষমতা নাই। যারা চাটুকারি করে, সামান্য টাকা পয়সার জন্য হক কথা বলতে পারে না, এমন আলেম হক আর বাতিল চিনতে পারে না, কোনদিনও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করেন, মুসলিম উম্মার ঈমান আমলকে হেফাজত করেন। মুসলিম উম্মাহ ঈমান আমল নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, জান্নাতে যেন সকলে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ছোট্ট একটি কথা বলে আলোচনা শেষ করব। খুবই পরাক্রান্ত হৃদয়, কয়েকদিন আগেই দেখছেন ইস্তেমার ময়দানে আবার হামলা করেছে। 18 সালে তো করছিল, সেখানে প্রায় 6-7 হাজার মানুষ আহত হয়েছে আর নিহত অনেকে হয়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখছেন আমাদের 4 জন ভাই শহীদ হয়ে গেছে। 4 জন ভাই মুসলমান ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানকে মারতে পারে, কলিজা কাঁপে না এদের? এদের কলিজা কি ভয় নাই? অথচ ইসলামের বিপক্ষে যখন শত্রুরা কথা বলে এ সমস্ত ভাইদেরকে দেখি নাই, তখন বুলেটের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে যেতে এদেরকে কখনো দেখি নাই, এমনকি মাঠেও তারা নামতে কখনো দেখি নাই। অথচ মুসলমানদেরকে মেরে একদম হত্যা করে শহীদ করে দিচ্ছে। কি এক অবস্থায় আমরা দাঁড় হয়েছে। এজন্য আমি আমার মুসল্লিদেরকে বলবো, এ সমস্ত ফেরকা কোনোভাবেই যেন আল্লাহর ঘর মসজিদে কোনোভাবেই যেন ওদের কাজ যেন না করতে পারে। আমি আপনাদেরকে বলে দিলাম, যারা মানুষ হত্যা করতে পারে, যারা সন্ত্রাসী করতে পারে, মুসলমানদেরকে হত্যা করতে পারে, এরা কোনো দাওয়াতের কাজ করতে পারে না। কথা বলেন, পারে? মুসলমানকে যারা হত্যা করবে তারা তো সন্ত্রাস। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন।